তোমাদের শালকিয়া বড় শিব মন্দির দেখাতে নিয়ে যাব। আমরা শোভাবাজার স্টেশন থেকে নেমে রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি ফেরিঘাট। এই ফেরিঘাটে টিকিট কেটে আমরা ঠিক একদম ওপারে পৌঁছে যাব বড় শিব মন্দির, শালকিয়া বড় শিব মন্দির। এখানে কিন্তু 9 টাকা করে আমরা টিকিট কেটেছি। 9 টাকা করে টিকিট কেটে তারপর কিন্তু আমরা নদীঘাট পার হচ্ছি। এখানে বাধাঘাটে গিয়ে আমরা পৌঁছাবো। বাধাঘাটটা কতটা যাচ্ছি সেটা তোমরা দেখবে। অনেক লোকজন এখানে হয়েছে, প্রচুর লঞ্চে ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আমরা তো যাচ্ছি, বুলাদি আর আমি দুজনেই পৌঁছে যাচ্ছি কিন্তু শালকিয়া বড় শিব মন্দিরে। সেখানে কি দেখেছি সেগুলোই তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আমাদের কলকাতার বুকে এই হাওড়া জেলার অন্তর্গত এত বড় শিব মন্দির সত্যি এত সুন্দর, আর এত সুন্দর একটা তীর্থস্থান সেটা তোমাদের না বলে বোঝাতে পারবো না। দেখো একদম বাবুঘাটটা দেখা গেল ওপারটা, তারপরে আমরা কিন্তু লঞ্চে উঠে গেছি। লঞ্চে প্রচুর ভিড়, একদম ভিড়ের মাঝখানে আমি রয়েছি। ভিডিওটা তোমাদের সেভাবে তুলে দেখাতে পারছি না যে এখানে এত ভিড়। আর একদম দেখতেই পাচ্ছ নদীঘাটের একদম ওপারে দেখা যাচ্ছে বড় শিব মন্দিরটা। তোমরা কিন্তু শোভাবাজার থেকে একদম আহেরিটোলা ঘাট থেকে তোমরা সোজা বাধাঘাটে নামবে। বাধাঘাট থেকে তোমরা কিন্তু একদম বড় শিব মন্দিরে পৌঁছে যাবে। কিন্তু ঘাট থেকে কিভাবে গেলাম সেটাই তো তোমাদের দেখানোই হলো না। আমরা দেখো নদীঘাট পার হলাম, পার হয়ে কিছুটা সোজা হেঁটে চলে গেলাম। এখানে তোমরা রিক্সা করে যেতে পারো বড় শিব মন্দির। এটা দেখো একদম আমরা বড় শিব মন্দিরের গেটে পৌঁছে গেছি। এখানে এত সুন্দর বারেট, আর এখানে অনেক নিয়মাবলী রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে কখন এখানে আসতে হবে বা কিছু। এখানে এত সুন্দর করে সাজানো দেখো বড় শিব মন্দিরটা বাইরে থেকে। মাঝেই আমাদের বুলাদির এক বান্ধবী, তার সাথে আমাদের দেখা হয়ে গেল। আমরা তিনজনে মিলেই কিন্তু আমরা চলে গেলাম বড় শিব মন্দির দেখতে। এখানে বহুদিন পুরনো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক পুরনো। ভেতরটা এত সুন্দর রূপোর পুরো সাজানো মহাদেব, কিন্তু তার পাশে নতুন করে মহাদেব তৈরি হয়েছে। সেই মহাদেবকে দেখলে তোমরা বুঝতেই পারবে না যে আমাদের এত বড় শালকিয়ার মধ্যে এত বড় শিব মন্দির এখানেই তৈরি হয়েছে। এখানে শুধু কেদারনাথ, বদ্রীনাথ থেকে শুরু করে সমস্ত মন্দিরের আদলে এখানে অনেক মন্দির তৈরি হয়েছে। আর এখানে দেখো সমস্ত বই পাওয়া যায়। আর সামনেই বেশ সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো রয়েছে। এখানে আমরা ফুলের বাগান থেকেই সোজা চলে যাচ্ছি। এবার জুতোটা খুলে রাখতে হবে, সামনেই জুতো খোলার রাখার জায়গা। দেখো আমরা সবাই পাশেই জুতোটা কোথায় রাখবো বুঝে পাচ্ছি না, ভিডিও তো আমাদের তুলতেই হবে। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু বহু পুরনো। এই মন্দিরটা প্রথমে আমরা যাব। দেখো আমরা কি করছি, সেখানে ঘন্টা বাজানো থেকে শুরু করে প্রচুর ঠাকুর আমরা দেখেছি। তোমরা কিন্তু এই শালকিয়াতে এসে এই মন্দিরে যদি আসো প্রায় 5 ঘন্টা সময় লেগে যাবে তোমাদের। এইখানে দেখো পাশেই জুতো রাখার জায়গা। 5 ঘন্টা কেন সময় লাগবে? কারণ এখানে অনেক দেবদেবীর মূর্তি স্থাপিত হয়েছে। সে এত মূর্তি সেখানে আমি তোমাদের গুণে কিন্তু বলতে পারবো না। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে কি মন্দির এখানে আছে। আর এখানে যদি আসো তাহলে কিন্তু সমস্ত দর্শন হয়ে যাবে। কেদারনাথ থেকে, বদ্রীনাথ থেকে যত আমাদের ধাম আছে সমস্ত ধামের এখানে মন্দির তৈরি হয়েছে। তোমাদের কিন্তু আর কোথাও ঘুরতে হবে না। তোমাদের একটা গল্প কথা মনে আছে কি না জানি না। এখানে দেখো গল্পটা আমি তোমাদের বলবো অবশ্যই, তার আগে তোমরা দেখো মহাদেবকে দেখে নাও। এখানে অনেক পুরনো আগের মহাদেব, আমি তোমাদের সামনে থেকে দেখাবো অবশ্যই, এটা সরে গেলে। এখানে একদম রূপোর মহাদেব। একটু দেরি হচ্ছে কারণ এখানে আমি তো একা নই। দেখো এবার দেখো কত সুন্দর মহাদেব এখানে একা বিরাজমান। আর এই মহাদেবের মূর্তিটি বহুদিনের পুরনো। আর তোমাদের এই গল্প কথাটা, এই মন্দিরটা ঘুরতে থাকো আর দেখতে থাকো, আর গল্পটা তোমরা শুনতে থাকো। মা দুর্গার 4টে সন্তান, সেখানে আমরা সকলেই জানি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এবার কার্তিক গণেশকে মা দুর্গা পরীক্ষা করার জন্য বলল যে তোমরা যাও, আমি এখানে আছি, তোমরা গিয়ে কিন্তু সারা পৃথিবী ঘুরে আসো। তখন কার্তিক ঠাকুর সোজা বেরিয়ে পড়লো
সারা বিশ্ব ঘুরতে। এইবার পৃথিবীটা ঘুরতে বেরিয়ে পড়লো। কিন্তু গণেশ যে বাবা জীবন, সে তো খুব চতুর। সে করলো কি, মায়ের চারদিকটা ঘুরে নিল। যেই মায়ের চারদিকটা ঘুরে নিল, বলল আমার তো পৃথিবী ঘোরা হয়ে গেছে। কিন্তু যখন কার্তিক ঠাকুর আসলো তখন বলল, এ বাবা তুই তো বেরোসিনি, তুই তো যাসনি। বলছে না, আমি তো পৃথিবী ঘুরে চলে এসেছি। তখন বললো, কী করে পৃথিবী ঘুরলি? কেন, আমি তো মায়ের চারদিক ঘুরে ফেলেছি। আর এই জন্যেই জানি আমরা সবসময় বড় ছেলেরা কার্তিক ঠাকুরের মতন যারা হয় না, তারা একটু বোকা বোকাই হয়। আর গণেশের মতন টাপুটুপু চেহারা যাদের হয়, তারা কিন্তু এই রকমই চালাক হয়। যাই হোক, আমাদের এইখানে যখনই তুমি আসবে এই শালকিয়া মন্দিরে, তখনই কিন্তু তোমাদের পৃথিবীর সমস্ত মন্দিরের দর্শন করা হয়ে যাবে। সেই গল্পটাই তোমাদের বলার জন্যেই আমি এই গল্পটা বলেছি। এখানে বিভিন্ন মূর্তি আছে। তোমরা এখানে আসলে অবশ্যই সময় তোমাদের কেটে যাবে। আর এছাড়াও তোমরা 5 ঘন্টার আগে এখান থেকে যেতেই পারবে না। এখানে এতটাও আবার ভিড় ঠেলে মন্দিরের মূর্তি দেখে মায়েদের কাছে, তাদের কাছে প্রার্থনা করে এখানে পুজো দেবারও ব্যবস্থা আছে, খাবারও এখানে ব্যবস্থা আছে। সব সময় এখানে যে পুজো হয়, নিত্য পুজো হয়, ঠাকুরের কিন্তু এখানে অভাব নেই, সবাই আছেন। তোমরা ভিডিওটা কিন্তু দেখলে তাহলে বুঝতে পারবে। তোমরা এর পরে দেখতে থাকো ভেতরে কোথায় কোথায় যাচ্ছি আর কি কি ঠাকুর দেখছি। আর সামনেটা দেখো, মা গঙ্গা কি সুন্দর রয়েছে, আর এত সুন্দর করে মহাদেব রয়েছে, এত সুন্দর করে সাজানো মন্দির, চোখ তো ফেরানোই যাচ্ছে না। সেদিনকে প্রচণ্ড গরম। যাই হোক, এবার আস্তে করে ভেতরে ঢুকে গেলাম। ও বাবা, এখানে তো সমস্ত মন্দিরগুলোই এখানে চলে এসেছে। সে কি মানে, এই আমাদের তো আর কোনো জায়গাতেই যেতে হবে না। এখানে এত সুন্দর মন্দিরগুলো যদি এখানেই চলে আসে, তাহলে আমরা কেন বিদেশে গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে ঘুরতে যাব? কোনো প্রয়োজন নেই ঘোরার। আমরা এখানে কোনো জায়গায় যাব না, আমরা এই মন্দিরেই, সমস্ত তীর্থস্থান এখানেই। আর আমরা এখানে ছাড়া আর কোথাওই যাব না। এই তীর্থস্থান এখানে এসেছি মানে আমাদের কিন্তু পৃথিবী দর্শন করা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত দেবদেবীদের আমাদের এখানেই আমরা পেয়ে গেছি। এই শালকিয়ায় আসলেই কিন্তু তোমরা সব এখানে পেয়ে যাবে একসাথে। তাই বলি, নতুন করে তোমাদের আর কোথাও যেতে হবে না। তাই এখানে তোমরা একটু আসো, এসে নিশ্চয়ই ঘুরে যাও, অবশ্যই ভালো লাগবে। আর কি কি দেখলাম তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমি বলে দিচ্ছি, আমার ভিডিওটা যারা প্রথম দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সুন্দর একটা কমেন্ট রেখে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো, তোমাদের তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার ভিডিও দেখলেই সেই ভিডিওগুলো তোমরা দেখে ফেলো আমি কি কি তোমাদের জন্য শেয়ার করেছি। যাই হোক, আমার ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো। থ্যাংক ইউ।